ইন্দ্রাণী গাঙ্গুলিকে কুসুমের বানানো মিষ্টিটা খাওয়ানোর জন্য রান্নাঘরে খোলা জায়গা রেখে দেয় ঈশান আর অনুশ্রী। ইন্দ্রাণী গাঙ্গুলি রাতের বেলায় পানি নেওয়ার জন্য রান্নাঘরে আসে। তখন তার চোখে পড়ে কুসুমের দেওয়া বাটিটা। সেই বাটিটা খুলে মিষ্টিটা হাতে নেয়। এদিকে দেখা যায় ঈশান, অনুশ্রী আর রাজ লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছে। ইন্দ্রাণী গাঙ্গুলি মিষ্টিটা হাতে নিয়ে চটকে রেখে সেখান থেকে চলে যায়। অনুশ্রী ঈশানকে বলে, তাহলে কি মনি কুসুম আর আয়ুষকে ঘৃণা করতে শুরু করেছে? রাজ বলে, না না, একজন মা কখনোই সন্তানকে ঘৃণা করতে পারে না। এদিকে দেখা যায় আয়ুষ ঘুমিয়ে আছে, তখন কুসুম তাকে ডেকে দিচ্ছে। আয়ুষকে যখন সে ডাক দেয় তখন সে দেখে আয়ুষের গায়ে অনেকগুলো কালশিটে পড়ে গেছে। আয়ুষের কাছে জিজ্ঞেস করে কি হয়েছে। আয়ুষ কিছুতেই কুসুমকে সত্যিটা বলতে চায় না। এরপরে মনীষা এসে কুসুমকে ডাকলে কুসুম ঘর থেকে বের হয়ে যায়। আয়ুষ তাড়াহুড়া করে কাজের জন্য বের হয়ে আসে। এদিকে তৃষা তার ভাইকে বলে, তুই প্রত্যেকবার রাখিতে আমাকে কথা দিয়েছিস যে তুই আমাকে প্রোটেস্ট করবি, সেগুলো কি মুখের কথা ছিল? শ্যাম বলে, না না, আমি তোর খুশির জন্য সবকিছু করতে পারি। তৃষা বলে, এইবার আমি তোকে বলছি, আমি আয়ুষ্মান গাঙ্গুলির বডি দেখতে চাই, ওকে মৃত দেখতে চাই। শ্যাম তার বোনকে কথা দেয় যে সে আয়ুষকে শেষ করে দেবে। তার একজন লোককে ফোন করে জানায় যে খোঁজ রাখো, আয়ুষ্মান গাঙ্গুলি আর ইন্দ্রাণী গাঙ্গুলি কে কখন কোথায় যাচ্ছে। এদিকে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি একটা বিজনেস মিটিংয়ের জন্য বের হয়েছে। তার লোক ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলছে, ম্যাডাম, ক্লায়েন্ট তো বারবার করে আয়ুষ্মান স্যারের খোঁজ করছে। তারা আয়ুষ্মান স্যারের সঙ্গে ডিলটা করতে চায়। তারা ভয় পাচ্ছে আয়ুষ্মান স্যারের জায়গা অন্য কেউ করলে ডিলটা ঠিকঠাক মতো করতে পারবে কিনা। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আমি তো বলেছি সেটা সম্ভব না, ডিলটা আমি করব। ওনাদের যদি ডিলটা করতে হয় তাহলে আমার শর্ত মেনেই করতে হবে, তা না হলে দরকার নেই। এদিকে দেখা যায় ঠিক পাশে থাকা একটা দোকানে পানি কেনার জন্য এসেছে আয়ুষ। আয়ুষ পানি কিনতে গিয়ে দেখতে পায় তার মা আর বাবা পিছনে দাঁড়িয়ে আছে। সে তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে। তখন শ্যাম এসে ইচ্ছা করে আয়ুষকে ধাক্কা দেয়, আর আয়ুষের হাতে থাকা পানির বোতল থেকে পানি পড়ে যায় শ্যামের বুটে। শ্যাম চিৎকার করে করে আয়ুষ্মান গাঙ্গুলিকে অপমান করছে। আয়ুষ বলে, আপনি আর আপনার বোন কেন আমাকে ফলো করছেন? শ্যাম বলে, কারণ ও তোমাকে খুব ভালোবাসে। আয়ুষ বলে, আপনি কেমন ভাই, একজন বিবাহিত মানুষের সঙ্গে নিজের বোনকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। শ্যাম ইচ্ছা করে আয়ুষকে অপমান করছে, যেন সে অপমানের শব্দ ইন্দ্রাণী গাঙ্গুলির কানে গিয়ে পৌঁছায়। ইন্দ্রাণী গাঙ্গুলি কথা বলতে বলতে খেয়াল করে যে পাশে হট্টগোল হচ্ছে। সে আর রাজ সামনে এগিয়ে আসে। এদিকে শ্যাম তখনও আয়ুষকে অপমান করছে। আয়ুষ তার বাবা মায়ের চোখে যাতে না পড়ে সেজন্য তাড়াহুড়া করে সেখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছে। শ্যামের একটাই কথা, হয় আমার জুতা পরিষ্কার করতে হবে, তা না হলে আমাকে সরি বলতে হবে। আয়ুষ বলে, তুমি আমার কাছে সরি শোনার মতো যোগ্য নও। শ্যাম ইচ্ছা করে আয়ুষের মাথা থেকে ক্যাপটা খুলে ফেলে। আয়ুষ যখন ক্যাপটা শ্যামের হাত থেকে জোর করে নিতে যায় তখন সে দেখতে পেয়ে যায় তার মা আর বাবা তাকে দেখতে পেয়ে গেছে। আয়ুষ খুব ঘাবড়ে যায়। ইন্দ্রাণী গাঙ্গুলি আর রাজ সামনে এগিয়ে আসে আর শ্যামের সঙ্গে তর্ক করছে। তখন শ্যাম ইন্দ্রাণী গাঙ্গুলিকে বলে, আপনাদের মধ্যে তো দেখি বেশ ভাব, ছেলের বিপদে ঠিকই এগিয়ে এসেছেন। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, ও আমার ছেলে নয়, ওর জায়গা যদি অন্য কেউ থাকতো তাহলেও আমি একই কাজ করতাম। শ্যাম আয়ুষকে বলে, তাড়াতাড়ি আমাকে টাকা দাও, তা না হলে আমার জুতা পরিষ্কার করো, তা না হলে কিন্তু আমি কোম্পানির ম্যানেজারকে বলে তোমার চাকরিটা নষ্ট করে দেব। অবশ্য তোমার কাছে তো কোনো টাকাই নেই, তুমি তো দিনরাত পরিশ্রম করছো টাকার জন্য। তখন রাজ বলে,
কত টাকা পেলে তুমি এই অসম্মান বন্ধ করবে? তখন ইন্দ্রাণী গাঙ্গুলি ইশারা করে যে স্যামকে কোনো টাকা দেওয়া যাবে না। আগামী পর্বে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি আর রাজ কুসুম আর আয়ুষ যেই বাড়িতে থাকে সেই বাড়িতে এসেছে। কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলি আর রাজকে দেখে খুব খুশি হয়। ইন্দ্রাণী গাঙ্গুলি কুসুমকে বলে, আমি এখানে কোনো অতিথি হয়ে আসিনি, আমি এখানে একটা বোঝাপড়া করার জন্য এসেছি। কুসুম ঘাবড়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ফুল পর্বের আপডেট। কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে। পরবর্তী আপডেট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।